তো আমরা চাই ফুল ডিজিটাল হয়ে যাক। তাহলে হবে কি, আমি ওনাকে বলেছি যে তাহলে রাষ্ট্রীয় ইনকাম কিন্তু কমবে না, বাড়বে। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা টাকা ঠিকই দিচ্ছি, আমরা যদি 50 টাকা দেই তার 5 টাকা রাষ্ট্রের কোষাগারে যায়, আর 45 টাকা কিন্তু পোকামাকড়ে খায়। উনি সেটা বলেন পোকামাকড় কি জিনিস, তাই আমি বলে পোকামাকড় হচ্ছে এই। তো এইভাবে করে আমাদেরকে বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে এই টাকা দিয়ে ঘুষ দিয়ে আমাদেরকে প্ল্যানগুলো পাস করতে হয়, আমাদেরকে এই রেস্ট্রিগুলো করতে হয়। এটা উনি অ্যাড্রেস করেছেন, এগ্রি করেছেন। আমার বিশ্বাস উনি কোনো ইনস্ট্রাকশন হয়তো উনি দিবেন। তাৎক্ষণিক তো সব ইনস্ট্রাকশন দেওয়া যায় না। উনি আমাদের কথা শুনেছেন, ভালো করে আন্তরিকভাবে শুনেছেন, এবং উনি এক পদে হেসে বলছেন যে আমি চাইলে কি রাতারাতি সব ভালো হয়ে যাবে। ইটস ট্রু, কারণ একটা নেশন 54 বছরে নষ্ট হয়েছে, সেটা উনি চাইলেই একদিনের নোটিশ এসে ভালো হবে এটাও আমরা আশা করি না। বাট ওনার ইনিশিয়েটিভটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। উনি তাৎক্ষণিক পজিটিভ ভাবে আমাদেরকে বলেছেন যে কাজগুলো করা সম্ভব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো এই বিষয়গুলো আমরা সামনে আমরা নিয়ে আসছি আমাদের পক্ষ থেকে, যে বেসিক যে আমাদের নিডগুলো ছিল, দরকারগুলো ছিল, বলানোর চেষ্টা করেছি। এরপরে ডিসেন্ট্রালাইজের কথা উনি বলেছিলেন যে সব মানুষ ঢাকায় চলে আসতেছে, আমাদের ইটস সিম্পল, আমরা সলিউশন দিতে পারবো। সব জব এখানে ঢাকা কেন্দ্রিক জব, সো মানুষ তো ঢাকায় তাদের নিজের জীবিকার জন্য, জীবিকার সন্ধানে বা সুযোগের সন্ধানে, জীবন মান উন্নত করার জন্য তো বারবার ঢাকায় চলে আসছে। সেহেতু তো ঢাকায় কিন্তু থাকার জায়গা তো আর বাড়ছে না। জি, আমরা বলেছি যে দেখেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মালয়েশিয়ার সানওয়ে সিটি, এটা পিপিপি কনসেপ্টে করা, গভর্নমেন্ট ল্যান্ড দিয়েছে। আপনি গেছেন কেন জানি না, মালয়েশিয়া সানওয়ে, ইটস ইস ওয়ান্ডারফুল সিটি, এবং এটা কিন্তু কুয়ালালামপুর বেশ দূরে, বাট এখন কানেক্টেড হয়ে গেছে। তো আমি সেখানে যেটা হয়েছে যে ওই সিটির মধ্যে একজন মানুষগুলো 1 বছর না বেরোলে সমস্যা নাই। সেখানে ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, কলেজ আছে, 5 স্টার হোটেল আছে, রিসোর্ট আছে, এভরিথিং সেখানে আছে। তো এটা দিয়ে কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু বিল্ড আপ করেছে, গভর্নমেন্ট শুধু ল্যান্ড দিয়েছে, আর বাকি ইনভেস্টর ইনভেস্ট করে সেখানে কিন্তু এই কাজগুলো করেছে। আমরা বলেছি যে ঢাকার সারাউন্ডিং যে সিটিগুলো আছে, লাইক মানিকগঞ্জ আছে, গাজীপুর আছে, নারায়ণগঞ্জ আছে, মুন্সিগঞ্জ আছে, নরসিংদী আছে, আপনি জাস্ট সিম্পলি আমাদেরকে একটা এরিয়া দেন। আমরা একটা সিঙ্গেল ডেভেলপার বলছি না, বাংলাদেশ তো অত বড় ডেভেলপার নাই যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবেন। দরকারে আমরা 8টা-10টা মিলে সিন্ডিকেট করে একটা এরিয়াকে ধরবো, আমরা নতুন সিটি ডেভেলপ করে দেবো কনসেপ্টে। কিন্তু আপনারা একটা কাজ করতে, আপনি যেটা বলেছেন যে নাগরিক সুবিধার ক্ষেত্রে শুধু একটা সিঙ্গেল কাজ আপনি করে দেবেন ওদেরকে, একটা জায়গাটা একর করে দেবেন, আর সেগুলো কমিউনিকেশন, একটা মেট্রো কানেকশন দেবেন, যেন ওই মানুষগুলো মানিকগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে যেন হাফ আনার মধ্যে সচিবালয় ঢুকতে পারে। যেটা আপনি ক্যালকাটা আছে দেখবেন, সারাদিন লোকে ঘিস করে, সন্ধ্যার পরে কিন্তু কেউ নাই, কারণ তাদের মেট্রো দিয়ে সব যা বাড়ি চলে যায়। তাহলে কিন্তু আমরা এই যে ডিসেন্ট্রালাইজ যেটা বলছেন, এবং অনেক মাননীয় প্রধানমন্ত্রী বারবার কিন্তু বলছেন যে অ্যাফোর্ডেবল প্রাইস দেবেন, অ্যাফোর্ডেবল হাউজিং এর ব্যবস্থা করবেন, উনি বারবার বলেছেন, সেটা আমরা দিতে পারবো। কারণ গুলশানে একটা জমির দাম হচ্ছে 10 থেকে 20 কোটি টাকা কাঠা, আমি কিন্তু মানিকগঞ্জ এটা 5 থেকে 10 লাখ টাকা কিনতে পারবো, মানে 100 গুণ কমে গেল না কস্টিং আমার। তাহলে আমাদের কস্টিং 100 গুণ কমে যায়। আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা হ্যাঁ দিন শেষে আপনি হয়তো বলেন আপনার ব্যবসায়ীরা ব্যবসা করেন, অসুবিধা নাই, এটা তো কোনো রকেট সাইজ না। আপনার সরকারি ইঞ্জিনিয়ার আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, যৌথভাবে বসবে, কস্টিং কত, আপনি প্রাইস ফিক্স করে দেবেন যে এই প্রাইসে বিক্রি করতে হবে, তাহলে আমার জনগণের জন্য অ্যাফোর্ডেবল প্রাইজের বাড়ি কিন্তু দিতে পারবো। একই সাথে ওখানে একটা সিটি হবে লাইক এ সানওয়ে সিটি, যে সেখানে নাগরিক সুবিধা সবই দেওয়া হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, হসপিটাল থেকে শুরু করে এভরিথিং ওর মধ্যে ইনসাইড থাকবে। শুধুমাত্র তার যে ঢাকার সাথে অফিসের কানেক্টিভিটির জন্য আমরা বলেছি একটা কাজ করবেন, আপনি শুধু মেট্রোটা কানেকশন দিয়ে দেবেন, তাহলে দেখবেন সবাই স্মুথলি ওখান থেকে চলে আসবে, এবং ঢাকা দেখবেন যে পপুলেশনের যে জ্যামটা দেখছেন, এই জ্যামটা কিন্তু থাকবে না।